এই গ্রামে সুজন মাঝি নামে একজন জেলে বাস করত। সে প্রত্যেক দিন মাছ শিকার করে সে বাজারে নিয়ে বিক্রয় করত এবং সেভাবে সংসার চালাইতো। একদিন সে মাছ ধরার জন্য সে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তার স্ত্রীকে ডাক দিব, গিন্নি, ও গিন্নি, জলদি করে খাবার দিয়ে যাও, আমি খাবার খেয়ে মাছ ধরতে যাব। তখন তার স্ত্রী তাকে খাবার দিয়ে দেয় এবং সে বসে বসে খাবার খাইতে থাকে। সে মন ভরে খাবার খাইতে থাকে, কারণ তাকে আজ সাগরে মাছ ধরার জন্য যাইতে হবে। সেজন্য সে খাবার খেয়ে প্রস্তুতি গ্রহণ করে। এরপর সে খাবার খেয়ে তার জালকে কাঁধে করে নিয়ে তার নৌকার দিকে যাইতে থাকে। সে নৌকা নিয়ে সাগরে গিয়ে মাছ ধরবে। এরপরে সে হাঁটতে হাঁটতে সে সাগরের কিনারার দিকে যাইতে থাকে। গ্রাম পেরিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ের কোনা দিয়ে সে মাছ ধরার জন্য সাগরের দিকে হাঁটতে হাঁটতে যাইতে থাকে। তারপরে সে সাগরের কাছে তার বোটটা থাকে। তার বোটে উঠে সাগরের মাঝখানে চলে আসে। সেখানে অনেকগুলো মাছ দেখতে পায়। হঠাৎ করে একটা গর্জন দিয়ে বিশাল এক ড্রাগন তাকে খাওয়ার জন্য উঠ পেতে থাকে। ওই ড্রাগনটা ছিল খুবই দূষিত এবং খুবই ভয়ঙ্কর। সে ওই সাগরে যারাই মাছ ধরতে আসতো তাদেরকেই ড্রাগনটা খেয়ে ফেলতো। এইভাবে ড্রাগনটা তার ক্ষুধা মিটাইতো। ওই দিন ওই জেলে সে মাছ ধরার জন্য আসলে হঠাৎ করে সেই ড্রাগনটা তাকে আক্রমণ করে এবং সে ভয়ে কাঁপতে থাকে। সে বুঝতে পারতেছিল না কি করবে। হঠাৎ করে দূরে একটা জাহাজ দেখতে পায়। তখন তার অন্তরে সাহস বেড়ে যায়। সে তার বোটটাকে ড্রাগনে ডুবিয়ে দেয়। তখন সে কি করবে বুঝতে পারতেছে না। সে সাঁতার কেটে কেটে সে ওই জাহাজটার দিকে যাইতে থাকে, যে জাহাজে উঠে সে তার প্রাণ রক্ষা করবে। সে সাঁতার কেটে কেটে সে জাহাজের উপর উঠে যায়। এভাবে সেই জেলের প্রাণটা রক্ষা পায়। এখন সে জাহাজ থেকে কিভাবে বাড়ির দিকে ফিরবে, বন্ধুরা দ্বিতীয় পার্ট নিয়ে আমরা হাজির হতেছি। তোমরা যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে তোমার প্রিয় ভিডিওগুলো জানিয়ে দিবে।